এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য কি বলো তো, আমি সমস্ত চারিদিকে এবং ঘর টরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কাল থেকেই পরিষ্কার করে যাচ্ছি, কিন্তু সে যেন আর শেষই হচ্ছে না, জানো তো। মানে কি আমি তো যেহেতু বাড়িতে একা, আর আমার শাশুড়ি মাও থাকে না হেল্প করার জন্য। তো সেই জন্য একা হাতে একটু একটু করে সমস্ত কাজগুলোকে একটু এগিয়ে নিচ্ছি। কিন্তু আজকের দিনে আর একটুও সময় নেই, তার জন্য যতটা পারছি ততটা করার চেষ্টা করছি। আর তোমরা যদি মনে করো যে সামনে বাগানে ঘাস উঠে রয়েছে, ওটা কিন্তু ঘাস না, ওটা হচ্ছে গাজর গাছ দেওয়া রয়েছে। তো যাই হোক, গাজর গাছগুলো তো অনুষ্ঠানের জন্য আর তুলে ফেলতে পারি না। তো এবার চলো, আমি আমার জামা কাপড়গুলো এখন একটু ভিজিয়ে রাখছি, আর তারপরে আমি চলে যাব আমার গ্যাসটা মুছতে। আজকে গ্যাস ট্যাসগুলো রাত্রেবেলা মোছা হয়নি, তো তার জন্য সকালবেলায় দেখো আমার মানে এই যে কাজগুলো রাত্রে করে রাখলে সকালে আমার এইদিকে আর আসতে হয় না, জানো তো। তো কী করব, রাত্রে আর করতে পারিনি, রাত্রে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো তার জন্য আজকে সকালবেলায় গ্যাস ট্যাসগুলো একটু মুছে মাঝে পরিষ্কার করে নিচ্ছি। আর তো বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরা একটু মানে কি বলবো, আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার সোনা বাবাকে নিয়েই একা হাতে সমস্ত কাজ বা সব কিছু করি, তোমাদের সাথে শেয়ারও করি। তো তোমরা একটু সাপোর্ট করো, একটু যাতে আমি আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার জীবনে খুবই দরকার, মানে খুবই জরুরি। তো যাই হোক, এদিকে দেখো ভিজানো জামা কাপড়গুলো এখন আমি সব কেচে নিচ্ছি, আর এরপর আমি ছাদে এবং নিচে করে মেলে দেবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখন তো প্রচণ্ড রোদ করা, মানে কি, মানে এতটাই রোদ করা, রোদে 5 মিনিট দাঁড়ানো যায় না, এতটা পরিমাণে রোদ করা হয়ে গেছে। জামা কাপড়গুলো তো আমার কাচা হয়ে গেল, তো চলে আসলাম ছাদে এসে এখন জামা কাপড়গুলো সব একে একে মেলে দেবো। জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর স্নান টান করে আমার সোনা বাবা উপরের ঘরে ঘুমাচ্ছিল, তো ওকে নিয়ে নিচে চলে আসছি। কারণ আমি যেহেতু উপরের ঘরে আর কেউ নেই, ওর পাপাও বেরিয়ে গেছে, তো সেই কারণে ওকে একা উপরে রাখবো না। আমি যেহেতু নিচেই থাকবো সারাক্ষণ, তো তার জন্য ওকে নিচে নিয়ে একটু শুয়ে দিলাম। আর এরপরে দেখো, আজকে আমাদের প্রত্যেকটা গাছে প্রত্যেকটা, মানে কি বলবো, এত এত ফুল ফুটেছে, তোমাদেরকে কি বলবো। তো তার জন্য দেখো, ফুলগুলো এখন আমি সমস্ত গাছ থেকে সব তুলে নিচ্ছি। ফুলগুলো তুলতে গেলেও কেমন একটা লাগছে। আর এই ফুলটা দেখো, এই ফুলটা আমার খুব ইচ্ছা যে আমি মা কালীর চরণে দেব। আর এই ফুলটা যতটা সম্ভব আমার মনে হয় যে মা কালীর চরণেই থাকে। তো যাই হোক, এত এত ফুল দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। কেন জানো তো, আমার সিংহাসনটা আজকে ফুলে ফুলে পুরো ভরে যাবে। তো চলো, এখন আমি সিংহাসনটা পুরো ফুল দিয়ে সাজিয়ে নিই। আমার সিংহাসনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সিংহাসনটা দেখো পুরো ফুলে ভরে রয়েছে। প্রথমে ভেবেছিলাম মা কালী চরণে দেবো, তারপর ভাবলাম যে না, এই ফুলটা আমি মা লক্ষ্মী ঠাকুরের ঘটের মধ্যেই দিই, কারণ একটা পুরো ঘরটাই পুরো নিয়ে নিয়েছে, এতটাই ভালো লাগছিল কি বলবো। আর এদিকে দেখো, চলে আসলাম বরের জন্য খাবার বানাতে। আর জানো তো, এই ম্যাগি ট্যাগি খেতে ও ভীষণ পছন্দ করে, কিন্তু ওর শরীর অনুযায়ী এই ম্যাগি ট্যাগি একদম চলে না। কিন্তু কি করব বলো তো, ও না একদমই একটু ভালো মন্দ ছাড়া কিছুই খেতে চায় না। যেরকম রুটি কলা বলো বা জুস টুস, সেই রকম না, জুস খাবে কিন্তু তার মধ্যেও একটু ভালো কিছু খেতে চায়। মানে দিতে তো মন চায়, কিন্তু কি করি বলো তো, ওর মানে যেহেতু ওর হাই প্রেশার, সেহেতু ডিম ম্যাগি এগুলো কিন্তু একদমই খাওয়া উচিত নয়, কিন্তু ও খেতে চায়। তো অনেক দিন পরেই ওকে আবার বানিয়ে দিচ্ছি। তো তার জন্য দেখো, আমি একটু আদা রসুন একটুখানি ঘেঁষা দিয়ে ঘেঁষে নিলাম, কারণ বাটার থেকে আরও বেশি ঘেঁষে বা কুচে দিলে বেশ ভালো লাগে। আর ওর ম্যাগিটা আমি দেখো একটু আলু দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে সেরকম কোনো সবজি নেই, তো তার জন্য আলুই দিয়ে দিলাম। আর সবজি থাকলে তোমরা এরকম করে তোমাদের বাড়ির মানুষগুলোকে খাওয়াতে পারো।
সবজি দিয়ে গাজর, বিনস, মটরশুঁটি। আমার কাছে মটরশুঁটি ছিল, তাই মটরশুঁটিটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ এখনকার মটরশুঁটি তো প্রচণ্ড পরিমাণে পেকে যায়, তো সেই জন্য একটু আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ ম্যাগির সাথে দিলে কাঁচা কাঁচাই থেকে যাবে আর জিনিসটা খেতে ভালো লাগবে না। তো দেখো এদিকে আমার ম্যাগিটা কিন্তু বানানো হয়ে গেল, আর এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা তারপরে চলে আসলাম রাত্রেবেলা দেখো কেক কিনতে, কারণ বললাম যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সেই কারণেই কেক কিনতে চলে আসলাম। আর কেকগুলো বেশ ভালোই লাগছিলো, আর সব কিছুই 1 পাউন্ডের। তো আমি খেয়েছিলাম একটু 2 পাউন্ডের কেক, তো পাচ্ছিলাম না। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা আগের দিন তোমরা দেখলে যে আমরা একটুখানি কেনাকাটা করতে গেছিলাম, কেকের দোকানে গেছিলাম, তো কী কেক অর্ডার দিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সবথেকে যেটা বড় কথা সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, আজকের আমার সোনা বাবার জন্মদিন। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো দেখো প্রথমে অনেকটাই রাত হয়ে গেছিলো, আমরা বেরিয়েছিলাম, তো তার জন্য দেখো এই থালা আর গ্লাসটা আমি কিনে নিয়ে এসেছিলাম। ওকে এই মাটির থালায় আমার খুব ইচ্ছা যে ওকে মাটির থালায় আমি এই জন্মদিনের দিন ভাত দেব। তো এই গ্লাসটা আর থালাটা কিনে নিয়ে এসেছি। ওর এমনি কাঁসার থালা রয়েছে, কিন্তু কাঁসার থালা দেব না, তো ওই জন্য তো একটু জাস্ট অন্যরকম একটু করতে চেয়েছিলাম। তো ছোট করে একটু আয়োজন করা হচ্ছে, সেরকম কোনো কিছু বড় করে নয়। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এখন তো অনেক কিছু বাকি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো থাকবে, আর আমার সঙ্গে থাকো। তো চলো, আজ আমি আমার সোনা বাবার জন্য একা হাতে সব কিছুই বানাবো। তো প্রথমেই দেখো এগুলো এতটা পরিমাণে মাটন আমি আগে ধুয়ে নেব, তারপরে আমি ধোয়ার পরে টক দই মাখিয়ে রাখবো। প্রায় 400 গ্রাম মতো টক দই আমি এই 4 কিলো মাংসের মধ্যে মাখিয়ে রাখবো। তোমরা বলো তো এটা কম হয়েছে না বেশি হয়েছে? তো যাই হোক, এখন আমি 4 কিলো মাংসের মধ্যে এই 400 মতো টক দই মাখিয়ে নিলাম, আর জাস্ট একটুখানি রেখে দিয়েছি দই বসানোর জন্য। তো দেখো এদিকে আমি মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে, কারণ এতগুলো মাংস একটু বড় জায়গা না হলে হয় না। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কাটছি, এদিকে আমার সোনা বাবার জন্য 5 রকম ভাজাও করে নিচ্ছি, কারণ দুপুরবেলা ওকে আমি 5 রকম ভাজা আর নিজের মনের মতো করে ওকে আমি একটু সাজিয়ে খেতে দেবো। তো তার জন্য দেখো এদিকে আমি পেঁয়াজ কাটছি, আর পেঁয়াজ কাটতে গিয়ে রীতিমতো তো আমি পুরো কান্না করেই ফেলছি, এত পেঁয়াজগুলোর ঝাঁজ আমি কিছুতেই কাটতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিলো, চোখ তাকাতেই পারছিলাম না, জানো তো। তো যাই হোক, কী করবো বলো, আমি একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো রাত্রে তো আরও অনেক জমজমাট অনেক কিছু আছে, তো তোমরা পার্ট 2-তে এটা দেখতে পাবে। তো এখন জাস্ট একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। রান্নার শেষে আমার সোনা বাবাকে যেখানে খেতে দেবো সেই জায়গাটা একটুখানি সাজিয়ে নিচ্ছি।